ছোটবেলায় আমাদের বিনোদনের অন্যতম চ্যানেল ছিল স্টার জলসা, জলসা মুভিজ, জি বাংলা সিনেমা সহ আরও অনেক চ্যানেল। এই চ্যানেলগুলোকে আমরা দেখতাম কলকাতার ছবিগুলো, যেগুলো অভিনয় করেছিল দেবজিৎ, সোম, কোয়েল, পায়েল সহ অসংখ্য নায়ক নায়িকা। আজকের এপিসোডে আমরা দেখব কলকাতার 10টি ব্যবসা সফল সিনেমা, যেগুলো ব্যাপক হিট ও জনপ্রিয় সিনেমা। দর্শক, চলুন দেখে আসি। আমাজন অভিযান। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি মুক্তি পায় 22 ডিসেম্বর 2017 সালে। ছবিটিতে অভিনয় করে দেব, লাবণী সরকার সহ আরও অনেকে। ছবিটিতে দেবের চরিত্রই ছিল সম্পূর্ণ ছবি জুড়ে। ছবিটি 3টি ভাষায় মুক্তি পায়: বাংলা, পর্তুগিজ, ইংরেজি। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 20 কোটি রুপি। ছবিটি আয় করে নেয় 48 কোটি 50 লাখ রুপির মতো। চাঁদের পাহাড়। ছবিটি 2013 সালে মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেছিল দেব ও লাবণী সরকার। ছবিটি রচয়িতা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরিচালক ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। চাঁদের পাহাড়ের আদলেই আমাজন অভিযান সিনেমাটি তৈরি হয়েছিল। পরিবেশনায় ছিল শ্রী ডেভাস্টার ফিল্ম। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 10 কোটি টাকা। ছবিটি লাভ করে নেয় 25 কোটি রুপি। পথের পাঁচালী। বিভূতিভূষণ রচিত পথের পাঁচালী ছবিটির পরিচালনায় ছিলেন সত্যজিৎ রায়। ছবিটি মুক্তি পায় 20 আগস্ট 1955 সালে। ছবিটির নির্মাণ ব্যয় ছিল মাত্র 70,000 রুপি। ছবিটি আয় করে নেয় 11 কোটি রুপি। বস 2। ছবিটি মুক্তি পায় 23 জুন 2017 সালে। ছবিটি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ছিল। ছবিটি পরিচালনায় ছিলেন বাবা যাদব। ছবিটিতে কাজ করেছেন নুসরাত ফারিয়া, জিৎ, অমিত হাসান, শুভশ্রী সহ দুই বাংলার মিলিত অনেক অভিনেতা। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 2.5 কোটি টাকা। ছবিটি আয় করে নেয় 10 কোটি রুপি। ছবিটি দুই বাংলায় ব্যাপক হিট করেছিল। পাগলু। নিশপাল সিং প্রযোজিত ছবিটি মুক্তি পায় 2011 সালে, যেখানে কাজ করেছেন দেব, কোয়েল, রজভাত দত্ত সহ আরো অনেকে। ছবিটি সুরকার ছিলেন জিৎ গাঙ্গুলি। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 3 কোটি 50 লাখ রুপি এবং সেখান থেকে বেড়ে লাভ করে নেয় 9 কোটি রুপি। সাথী। হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবিটিতে কাজ করেছে জিৎ, রঞ্জিত মল্লিক, প্রিয়াঙ্কা। ছবিটি মুক্তি পায় 2002 সালে। ছবিটির পরিবেশনা ছিল শ্রী ডিভাস্টার ফিল্ম। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 2 কোটি রুপি। ছবিটি আয় করে নেয় 9 কোটি 80 লাখ রুপি। আওয়ারা। রবি গিনাগি পরিচালিত ছবিটি মুক্তি পায় 2012 সালে। ছবিটিতে কাজ করেছে জিৎ, সায়ন্তিকা, মুকুল দেব সহ আরো অনেকে। ছবিটির সুরকার ছিল জিৎ গাঙ্গুলি। ছবিটির প্রযোজক ছিল শ্রী ডিভাস্টার ফিল্ম। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 3 কোটি টাকা। ছবিটি আয় করে নেয় 9 কোটি 50 লাখ রুপি। নবাব। জয়দেব মুখার্জি পরিচালিত ছবিটি ছিল যৌথ প্রযোজনার একটি ছবি, যেখানে বাংলাদেশ ও ভারতের অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছিল। ছবিটিতে কাজ করেছেন শাকিব খান, শুভশ্রী সহ আরো অনেকে। ছবিটি মুক্তি পায় 2017 সালে। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 3 কোটি রুপি। ছবিটি আয় করে নেয় 10 কোটি 20 লাখ রুপির মতো। রংবাজ। রাজাচন্দ্র পরিচালিত ছবিটি মুক্তি পায় 2013 সালে। ছবিটিতে কাজ করেছে দেব, কোয়েল সহ আরো অনেকে। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 1 কোটি 50 লাখ টাকা। ছবিটি লাভ করে নেয় 8.5 কোটি রুপি।